গরুর কলিজা কার না খেতে ভালো লাগে। তাই আজকে আমি গরুর কলিজা ভুনা করলাম। দেখুন দেখতে কত সুন্দর হয়েছে। দেখতে যেমন সুন্দর, খেতেও তেমন মজা। আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো এই রোজার মাসে মাছ মাংস খেতে খেতে আর ভালো লাগে না, তাই ভাবলাম আজকে গরুর কলিজা ভুনা করি। তো গরুর কলিজা ভুনা করার জন্য আমি প্রথমে গরুর কলিজাগুলো ভালো করে ধুয়ে সিদ্ধ করে নিয়েছি। সিদ্ধ করে পানি ঝরিয়ে নিয়েছি। আর একটা পাত্রে পেঁয়াজ রেখে দিয়েছি। এখন তেলের মধ্যে পেঁয়াজগুলো সব দিয়ে দেব। পেঁয়াজগুলো যখন ভাজা ভাজা হয়ে যাবে, মানে বেশি ভাজা না, হালকা ভাজা, তো ভাজা হয়ে গেলে পরিমাণ মতো আমি লবণ দিয়ে দেব। তারপর দেব আদা রসুন বাটা, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, যে যেমন ঝাল খান তেমন স্বাদ মতো দেবেন। গরম মশলা দিয়ে দিলাম, সামান্য পানি দিয়ে এবার মশলাটাকে ভালো করে কষাবো। মশলা কষানো শেষ হয়ে গেছে, এখন আমি কলিজাগুলো দিয়ে দিলাম। অনেকে কলিজা রান্না করে কিন্তু মজা লাগে না, কারণ অনেকে কলিজাটা সিদ্ধ করে পানিটা ফালায় না। তো এই জন্য কলিজাটা কালো হয়ে যায় আর খেতেও ভালো লাগে না। তো সবসময় সিদ্ধ করে পানিটা ভালো করে ফেলে নেবেন। তা আমি কলিজা কষানো হয়ে গেছে, এখন আমি সামান্য কিছু আলু দিয়ে দিলাম, কারণ শুধু পেঁয়াজ দিয়ে রান্না করলে আমার কাছে সেটা ভালো লাগে না। তাই সামান্য কিছু আলু একদম ছোট ছোট করে কলিজার পরিমাণ কেটে নিলাম। এখন আমি জিরা ফাঁকি দিয়ে দিলাম। আমার রান্না প্রায় শেষ হয়ে গেছে। দেখুন কত সুন্দর হয়েছে রান্নাটা, আর ঝোলটা কত ঘন হয়েছে, খুবই সুন্দর হয়েছে। আমি নামিয়ে ফেললাম। সবাই ভালো থাকবেন। এভাবে আমার রেসিপি ভালো লাগলে শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।